হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা টিফিন বা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। সকালে ব্রেকফাস্টে খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আর বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটি বানাতে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম রুটি করার আটা। আটার মধ্যে আমি ওই কাপেরই 1 কাপের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম সুজি, মানে হাফ কাপের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিলাম সুজি। তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার একটা চামচ দিয়ে লবণটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। লবণটাকে খুব ভালো করে একটু আটার সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে প্রথমে দেখো আমি 1 কাপ পরিমাণে জল নিয়েছি, তবে এই জলটা আমি একবারে দিলাম না, অল্প করে ঢেলে দিলাম। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো প্রথমে দেখো আমি 1 কাপ পরিমাণে জল ঢেলে দিলাম, তারপরে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে যাতে আটার মধ্যে কোনো রকম লাম্পস বা দলা দলা ভাব না থেকে যায়। তারপরে দেখো আরও 1 কাপ পরিমাণে জল নিয়েছি, তবে এই জলটাও কিন্তু আমি একবারে দিয়ে মেশাবো না, অল্প অল্প করে দিয়ে মেশাবো। আর খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণে জল দিয়ে ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিলাম। আরও হাফ কাপ পরিমাণে জল রয়েছে, সেটা আমি পরে ব্যবহার করব। আর এর মধ্যে যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটা যাতে খুব ভালো মতো একটু নরম হয়ে যায়, তার জন্য ব্যাটারটাকে আমি 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো ব্যাটারটা এদিকে রেস্ট নিতে থাক, ততক্ষণে আমি একটা তড়কা রেডি করে নেব। তো তড়কাটা তৈরি করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন একটু গরম হয়ে যাবে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। একটু জিরে ফোড়ন দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। জিরের জায়গায় তোমরা কিন্তু জোয়ান বা আজওয়াইনও ফোড়ন দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। 6-7 কোয়া রসুনকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। এর সাথে হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। এখানে আমি 7-8টা কারি পাতাকে দেখো একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। একটু কারি পাতা দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। রসুন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তার সাথে দিয়ে দেবো একটা গাজর গ্রেট করে দিয়ে দেবো। গাজরটাকে খোসা ছাড়িয়ে এরকম করে একটু গ্রেটারে গ্রেট করে দিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে মিশে যাবে। খুব বেশি একদম ভাজা ভাজা করবো না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু 2 থেকে 3 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে একটু সবজিগুলোকে একটু নরম করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি যে একদম ভাজা ভাজা করতে হবে সেরকম কোনো ব্যাপার না, এরকম করে একটু আধ ভাজা করে ভেজে নিলে খেতে আরও বেশি টেস্টি হবে। তো সবজিগুলো যখন একটু নরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো তারপরে সবজিগুলোকে একটু ঠান্ডা হতে দেবো। সবজিগুলো ওইদিকে ঠান্ডা হতে থাক, আর এইদিকে 6-7 মিনিট হয়ে গেছে, ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 6-7 মিনিট পরে ঢাকনাটা তুলে ব্যাটারটাকে আরও একবার খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। এর মধ্যে যেহেতু সুজি দিয়ে আছে, সুজি ভিজে গিয়ে দেখো অনেকটা জল টেনে নিয়েছে, যার কারণে কিন্তু ব্যাটারটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। তার জন্য আরও যে হাফ কাপের মতো জল ছিল, সেই হাফ কাপ জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এইবারে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়। আমি 1 কাপ শুকনো আটা নিয়েছিলাম, তার মধ্যে হাফ কাপের থেকে একটু কম দিয়েছিলাম সুজি। মোটামুটি 1.5 কাপের থেকে একটু কম শুকনো উপকরণের মধ্যে আমি 2 কাপ পরিমাণে দিয়ে দিলাম জল। 2 কাপ পরিমাণে জল দিয়ে ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমি তৈরি করেছি। তো তার মধ্যে দিয়ে দিলাম একটু সবজি মশলা, 1 চামচ ভর্তি করে সবজি মশলা দিয়ে দিলাম। একটু সবজি মশলা দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস। এর মধ্যে যেহেতু আমি কোনো রকম ইনো বা সোডা ব্যবহার করছি না, তাই একটু পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো সবজি মশলাটাকে এইভাবে একটু ভালো করে মেশানোর জন্য একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবে সবজি মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারের সাথে মিশে যাবে। তো এরপরে আমি আগে থেকে হালকা করে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিতে হবে। খুব ভালো করে সবজিগুলোকে ঠান্ডা করে তারপরে ব্যাটারের মধ্যে দিতে হবে। এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু আলু গ্রেট করে দিতে পারো, আবার চাইলে কিন্তু একটু বিনস ক্যাপসিকাম কুচি করে এর মধ্যে দিতে পারো। খেতে কিন্তু দারুণ লাগবে, ভীষণ টেস্টি হবে, সাথে সাথে ভীষণ হেলদিও হবে। তো ভাজা সবজিটাকে দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মেশানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচি দিলে দেখতেও সুন্দর লাগবে, আবার সাথে সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো
তো ধনেপাতা কুচি দিয়ে খুব সুন্দর করে দেখো ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখিয়ে বুঝতে পারছো, ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ব্যাটারে যেন বেশি পাতলা না হয়ে যায়। আজকে আমি 1 কাপ পরিমাণে আটা নিয়েছিলাম আর হাফ কাপের থেকে একটু কম পরিমাণে নিয়েছিলাম সুজি। তার মধ্যে 2 কাপ পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন আমি টিফিনগুলো বানিয়ে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর চেষ্টা করবে এরকম একটা ননস্টিকের প্যানে এই টিফিনগুলো বানাতে, তাহলে দেখবে বানানো সহজ আর খুব সহজে কিন্তু প্যান থেকে উঠে আসবে। তারপরে প্যানের মধ্যে 1 থেকে 1.5 হাতার মতো ব্যাটার দিয়ে ব্যাটারটাকে এইভাবে একটু ছড়িয়ে দেবো। খুব বেশি মোটা করব না, একটু পাতলা করে তৈরি করব, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2-3 মিনিট এইভাবে রেখে দিতে হবে, যতক্ষণ না উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। যখন উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন দেখবে এটা কিন্তু অটোমেটিক্যালি প্যান থেকে উঠে আসবে। উল্টে দেওয়ার আগে উপরের পোর্শনটা আমি একটু সাদা তেল ব্রাশ করে দেবো। একদমই সামান্য পরিমাণে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। সাদা তেলের জায়গায় তোমরা চাইলে কিন্তু একটু বাটার অথবা ঘিও ব্রাশ করে দিতে পারো, তাহলে এটা খেতে আরও বেশি টেস্টি হবে। তারপরে দেখো উল্টে দিলাম। উল্টে দিয়ে বাকি পিঠটাকেও বেশ কিছু সময় ধরে ভেজে নেব। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে একটু ভেজে নেব, তাহলে ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এপিঠ ওপিঠ উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে দেখো একটা টিফিন আমি ভেজে নিয়েছি। ঠিক একই রকমভাবে আরও কয়েকটা টিফিন আমি ভেজে নেব। তো বন্ধুগণ, একঘেয়েমি রুটি তরকারি খেতে যখন আর ভালো লাগবে না, তখন সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা জলখাবারে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে এই টিফিনগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবে। বানানোও যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। একদম নরম তুলতুলে হয় আর খেতেও অসাধারণ টেস্টি হয়। আর বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি করতে পারো, তাহলে ভীষণ হেলদিও হয়, সাথে সাথে খেতে টেস্টিও হয়। ঠিক একই রকমভাবে দেখো আরও একটা টিফিন আমি বানিয়ে নিলাম। এইভাবে উপর দিয়ে একটু সাদা তেল ব্রাশ করে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু ঘি অথবা বাটার দিয়েও এভাবে ব্রাশ করে নিতে পারো। তারপরে বেশ কিছু সময় ধরে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে একটু ভেজে নিলেই দেখো কত সুন্দর টিফিনগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। একে একে এখানে দেখো 3 পিসের মতো টিফিন আমি তৈরি করে নিলাম। আর এইগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। এই টিফিনগুলো কিন্তু একদম নরম তুলতুলে আর সফট তৈরি হয়। এর মধ্যে একটু সবজি মশলা অথবা একটু ম্যাগি মশলা দিয়ে যদি বানানো হয়, স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। যার কারণে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। আর এর সাথে থাকে যদি একটু টক দইয়ের চাটনি, তাহলে তো কোনো কথাই নেই। টক দইয়ের চাটনির সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। তো আজকের আটার তৈরি টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।